তাকে টাকার জন্য তুমি ফোন করছো, সোহেল আঙ্কেলকে টাকার জন্য। একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। প্রমাণ দেখান। এখন আপনারা বললে তো হবে না, আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না। সন্তান না মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন? যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই, হ্যাঁ, সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তার হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর, 20 তারিখে জ্বর, 21 22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না। কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসা ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব রাশেদ এবং আরিফির মা আবার আসছিল আমাদের বাসায়। ওরা এসে দেখে আমাকে স্যালাইন দেওয়া হতো। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে, আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। স্ট্রোক করলো কেন বলেন? তো স্ট্রোক তো একটা মানে স্ট্রোক তো একটা মানুষ যে কোনো ভাবে করতে পারে। আপনি প্রমাণ দেখান। এখন আপনারা বললে তো হবে না। আমি সোহেল রানা আমাকে সাথে সাথে ফোন আমি সোহেল রানা আমাকে সাথে সাথে আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর ফোন দিয়েছে। আর আমার ছোট মাসি জানতেছে আম্মুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আমাদের তো ফ্যামিলির মেম্বার। আর 25 তারিখে তো আমি সবাইকে জানালাম। 25 তারিখ আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর আমি কাকে জানাই নাই, আমি মিশা শতকর আঙ্কেলকে ফোন করছি। না, তাকে টাকার জন্য তুমি ফোন করছো, সোহেল রানা আঙ্কেলকে টাকার জন্য। সোহেল রানা মামাকে আমি টাকার জন্য। তুমি 23 তারিখে যদি ভর্তি করো, তা 25 তারিখ উনি কিভাবে জন্মদিনের শুভেচ্ছা? 23 তারিখে না, 24 তারিখে ভর্তি করে। উনি টাকার জন্য ফোন করছে কি করে 3 দিনের ভিতরে ওনার তো একটা রিপোর্টে আসবে, ওনাকে জিজ্ঞেস করবে, আমরা সেটার পরে ঠিক আছে ওনার কাছ থেকে আমরা এখন আগে এই বিষয়গুলো নিয়ে কি বলবো? সেটা ডাক্তার রিপোর্টে আসবে। এটা তো আমাদের কোনো কথা। তথ্য প্রমাণ থাকে আপনারা আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি সম্পত্তি, আচ্ছা আকাশ টিভি, আমি যদি সম্পত্তি হাতে করেছেন, আচ্ছা আপনাকে এটা কি জিনিসটা না জড়ায় আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না। আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো, তা না। আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে ওয়েট করার জন্য আপনারা ওয়েট করেন 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি আপনারা 3 দিন ছিল স্পেসিফিক উত্তরটা দেন নাই আপনারা বিজ্ঞান। আচ্ছা, তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করি একটু দাগের কি দিবেন? দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজড, দাগটা কিসের জন্য। কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন। ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল, সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে, আমার ছেলের সাথে একটু কথা বলবো। আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে 2 বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ এতে কোনো প্রমাণিত হয় না। ভাই আমি একটু প্রশ্ন রাখতে চাই তাইবের কাছে, সেটা হলো ভাই আপনি যেহেতু প্রশাসনের লোক, মানে ওনার যেহেতু ওই যে মুজাহিদ ভাই বললেন যে ওনার করা হয় নাই, কি বলে পোস্টমর্টম করা হয় নাই, সেক্ষেত্রে তাকে কি আবার পুনরায় লাশ মানে উঠিয়ে আবার পোস্টমর্টম করার কোনো মানে সিস্টেম আছে কিনা আপনি জানাবেন? এটা আমরা পারমিশন দেব, যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা করবেন কিনা একটু জানাবেন। আপনি তো সন্তান না, তো আপনি শুনেন ভাই, আমি একটা কথা বলি। বড় করেছে সন্তান না না আপনাদের পারমিশন পরে সেটা যাবে, দোষ প্রমাণ না হওয়ার আগে কাকে ভাই উত্তর দিন। যখন মামলা রেকর্ড হবে তখন তদন্তকারী অফিসার যখন প্রয়োজন মনে করবে ডেফিনেটলি 100 দিন মধ্যে রেড করে তুলতে পারবে। গায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মনি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে, এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো, এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা
আমি বললাম মনি এইটা কি, তখন মনি তাকে আপা ডাকতো, এবার বলছে ভাই আসা যান, গাড়ি চালায় যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা, আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যেদিক বইটা লড়াই ওইদিকে যাবে। তো আমার তো ওইটাই প্রশ্ন যে মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন। কেন শিল্পী সমিতির গার্জিয়ান তায়েব ভাই, মিশা সওদাগর, ডিপজল আঙ্কেল থেকে শুরু করে একটা 19 জন না 21 জনের ক্যাবিনেট কেউ জানাইলো না। আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনে গান গাইতে আসছে তারে জানাইলো না। জেনি আপা নামে তুই তো আমার 30 বছরের বন্ধু, আপনি চিনেন দুলাভাই, তারে জানাইলো না। কেন উকিল আপা সালমা সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেব এবং আমি কেস কাছালি করব, শিল্পী সমিতিতে জানাবো, তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মনি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি। আচ্ছা, অঞ্জনা আপা কখনোই আমাদের ছিল। এখন আমাকে বলতে দিতে হবে। বলো। হ্যাঁ, এখন আমি বলি। এখন আসলে এক একজন এক একভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই, হ্যাঁ, সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে। এবং এটা যে কতটা মানসিক অশান্তি, এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক, আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি, যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিত আমার, হ্যাঁ মানে বাবা তো আমরা বলতাম না, সমস্যা নেই, বলো। একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি।